আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ হাসান ইমাম মাসুদ, বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের জমিদাতা এবং শিক্ষানুরাগী সাবেক সদস্য। আমি বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার কিছু অনিয়মের ব্যাপারে আমি মাননীয় নির্বাহী অফিসার মহোদয়ের নিকট একটি স্মারকলিপি দিয়েছি। স্মারকলিপির সংক্ষিপ্ত আমি কিছু বলবো। সংক্ষিপ্ত কিছুর ভিতরে হলো একটা আভ্যন্তরীণ বেতন বৈষম্য। উনি নিজে 25,000 টাকা স্কুল থেকে গ্রহণ করে অন্যান্যদেরকে 2-3-4 হাজার টাকার ভিতরে দেয়, 1,500 টাকাও দেয়। এবং শিক্ষক নিয়োগের ব্যাপারে যেটি আমরা শুনতে পাই গুরুতর একটি অপরাধ, নিয়োগের ব্যাপারে অনেক টাকা পয়সা লেনদেনের কথা শুনতে পাই, কিন্তু একটি গুরুতর অপরাধ হলো যে একটি ডিপ্লোমা জাল সার্টিফিকেটের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ দিছে এবং দীর্ঘ 12 বছর যাবৎ শুধু পকেট কমিটি করে, কেউ বলতে পারবে না কোনো কমিটি। এবং বিদ্যালয়ের বড় 2টি টিনের ঘর ছিল, যেটা সাবেক বাজাপ্তি থেকে এখানে আসছে, পূর্ব বাজাপ্তি থেকে। ওই 2টা ঘর সঠিকভাবে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি হয়েছে কিনা, সরকার সঠিক রাজস্ব পেয়েছে কিনা, এইটা আমাদের এলাকাবাসী সহ প্রত্যেকেরই একটা সন্দেহ এই জিনিসটা। আর নিয়োগে যে অনিয়মটা ছিল সেই জিনিসটা, জাল সার্টিফিকেটের ব্যাপারটা, আর স্কুলে যত উন্নয়নমূলক কাজ হইতো, উন্নয়নমূলক কাজের জন্য স্কুলের অভ্যন্তরীণ থেকে একটা 10%, 20% আমরা শুনতে পাই যে উনি টাকা নিত উন্নয়নের নামে। ওই টাকাটা ব্যাপারে আমরা সঠিক তদন্ত চাই এবং সর্বোপরি দীর্ঘ 12 বছরের যে সমস্ত হিসাব নিকাশের একটা সরকারি অডিট এবং আরও বিস্তারিত অনেক আরেকটা হলে অভ্যন্তরীণ বেতন বৈষম্য, যেটা 25,000 টাকা উনি নিজে গ্রহণ করে। আর বাকি বিস্তারিত আমার এখানে স্মারকলিপিতে আছে। ইনশাল্লাহ আপনারা সবাই একটু কষ্ট করে জিনিসটা একটু পড়ে নেবেন। আর আমার সকলের কাছে, প্রশাসন সহ সাংবাদিক ভাই বোন, এলাকাবাসী, হামসুরবাসী সকলের কাছে আবেদন, সঠিক এবং সুষ্ঠু তদন্ত করে জিনিসটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।